আসসালামু আলাইকুম দেশবাসী। আমি গুন্ডার গুন্ডা ওয়ান পিস দুলাল। আমি সবাইকে জানাই আমার সালাম। আজ আমি এদেশের জ্ঞানী সমাজ অর্থাৎ সুশীল সমাজের কিছু অংশ যারা নিজেদের স্বার্থের জন্য সুশীল সমাজ সেজেছে, সেটা মন্ত্রী থেকে আমলা কামলা, সচিব, আর্মি ডিপার্টমেন্ট, ওই সাংস্কৃতিক জগৎ, সাংবাদিক জগৎ, এখানে যারা আছেন সেই জ্ঞানী সমাজের প্রতি আমি একটু ধিক্কার জানাই। কেন জানাই ভাইয়েরা বোনেরা, কেন জানাই শুনবেন। এই জ্ঞানী সমাজ কখনো নিজেদের স্বার্থ সিদ্ধি ছাড়া কোনো কথা বলবে না, কোনো কাজ করবে না। অর্থাৎ দেশে প্রকৃত অবস্থা কি হচ্ছে, মানুষের জীবনে কি ঘটে যাচ্ছে, তা নিয়ে কখনো চুলচেরা বিশ্লেষণ করে না এই জ্ঞানী সমাজ। এই জ্ঞানী সমাজকে বলে আবার সুশীল সমাজ। সুশীল সমাজ এদের কাজটা হলো এখন যে পরিস্থিতি বিরাজ করছে, এই পরিস্থিতিটা কি? এই পরিস্থিতিটা কি? এই পরিস্থিতিটা হচ্ছে বর্তমানে কি দেশ নির্বাচনের উপযোগী হয়েছে? বিগত 2025, 2024 সাল 5ই আগস্ট এদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা নিয়ে যে গণ অভ্যুত্থান ঘটেছিল শেখ হাসিনার বিরুদ্ধে, সেই আশা আকাঙ্ক্ষার একটা আনাও কি এখনো বাস্তবায়ন হয়েছে? আর সেটা সংস্কার না করেই ওনারা নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আর এ দেশের সুশীল সমাজও তালে তাল পিটাচ্ছেন। এ দেশে কি এখনো আইনের শাসন, আমার ভোট আমি দেবো পরিস্থিতি সৃষ্টি হয়েছে? সুশাসন নিশ্চিত হবে এটা সৃষ্টি হয়েছে? মানুষ ন্যায় বিচার পাবে সেটা সৃষ্টি হয়েছে? হয়নি। অথচ এই জ্ঞানীগুণী সমাজ একটা কথা নেই যে 1 বছর হয়ে গেল জনগণের আশা আকাঙ্ক্ষার একটা অংশ এখান থেকে পূরণ হয়নি। আপনারা সবাই জানেন, সবাই দেখছেন এই সুশীল সমাজদের কাজ আর বর্তমান সরকারেরও কাজ। এরা লুটপাট নিয়েই বেশি ব্যস্ত, ভোগবিলাসেই বেশি ব্যস্ত। আজকে যত কমিশন গঠন করা হয়েছে আর যত উপদেষ্টা নিয়োগ করা হয়েছে, এদের পিছনেই রাষ্ট্রের সমস্ত কোটি কোটি ডলার অর্থাৎ টাকা এদের পিছনেই ব্যয় হচ্ছে। আর এরাই ওই বিদেশে গাড়ি বাড়ি কিনে এখন মজুত করছে। এটাই বাস্তবতা, এটাই সত্য। তাই আমি বলছি, এত উপদেষ্টা, উনি নাকি প্রধান উপদেষ্টা, তাহলে উনার আবার আরেকজন উপদেষ্টার দরকার হয় কেন? আমি গুন্ডার গুন্ডা ওয়ান পিস দুলাল, আমার তো কোনো উপদেষ্টার দরকার হয় না। আমি কেন বুদ্ধিতে কাজ করি না? তাহলে এত উপদেষ্টা কেন? আর জনগণের টাকা এদের পিছনে কেন ব্যয় করা হচ্ছে আসল কাজটা না করে? জনগণ, ভাই ও বোনেরা, আপনাদের শান্তির জন্য আমি একাই লড়াই করি। আপনাদের কখনো আমার পাশে ডাকি না যে একটা মিছিল মিটিং করতে হবে। আপনারা শুধু, আমি বলি যে আপনারা জায়গায় বসে আমার কাজ দেখে যদি বলেন না ঠিক আছে, তাহলে আমিও ঠিক থাকি, তাহলে আমিও উৎসাহ পাই। সেটাই আমার বড় হাতিয়ার। আমার যেখানে যাকে ধরা দরকার আর করা দরকার আমি সেখানেই ধরি এবং সেখানেই করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
জয় হোক 18 কোটি জনগণের। সবাইকে সালাম।